সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবকিছু যদি ঠিক থাকে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের ভোটাররা একটি রেয়ার ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আর সেটি হচ্ছে, তারা একই সাথে একই দিনে জাতীয় নির্বাচনের ভোট তো দেবেই, সেই সাথে একটি গণভোটও দেবে। এটি সাধারণত কোথাও হয় না। কোথাও হয় নাকি, বিশ্বে আজ পর্যন্ত কোথাও এ ধরনের ভোট হয়নি। তো যাই হোক, এই ভোট মানে এই গণভোট কিভাবে হবে সেই বিধান নিয়ে গণভোট অধ্যাদেশ 2025 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা আসিফ নজরুল এই গণভোট অধ্যাদেশ সম্পর্কে তুলে ধরেন। সেখানে তিনি এই গণভোটে কারা দায়িত্ব পালন করবে, প্রিজাইডিং অফিসার কারা হবে, প্রিজাইডিং অফিসার কোন পরিস্থিতিতে ভোট বাতিল করতে পারবে সেসব তুলে ধরা হয়। যেমন এই বিষয়ে বলা হয়, কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার যদি দেখে যে প্রতিকূল পরিস্থিতির কারণে ভোট নেওয়া সম্ভব নয়, তাহলে তিনি ভোট গ্রহণ স্থগিত করতে পারেন। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার কাছে যেটি নতুন ও ইন্টারেস্টিং লেগেছে সেটি হচ্ছে, ইসি যদি মনে করে যে স্থগিত হওয়া ভোট ছাড়াও চূড়ান্ত রায় দেওয়া সম্ভব, তাহলে সে রায় দিয়ে দিতে পারবে এবং পরবর্তীতে ওই কেন্দ্রের আর ভোটই হবে না। ইন্টারেস্টিং হলেও ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। কারণ হচ্ছে, ওই এলাকায় ভোট হলে বা ওই কেন্দ্রে ভোট হলেও কি না হলেও কি, তো শুধু শুধু সেখানে আবার ভোট নেওয়ার জন্য ডবল খরচ করার কি দরকার? কারণ সেই ভোটে তার ফলাফলের কোনো প্রভাব ফেলবে না। বিষয়টি ঠিক আছে। এরপরে যেটি আরও ইন্টারেস্টিং হচ্ছে, এই অধ্যাদেশে বলা হয়েছে পোস্টাল ভোটের মাধ্যমে কারা কারা ভোট দিতে পারবে। মূলত 4 ধরনের ব্যক্তিরা এই পোস্টাল ভোটের সুবিধা পাবে। তারা হচ্ছে প্রবাসী, সরকারি চাকরিজীবী, যারা আইনের আশ্রয়ে আছে, আর যারা ভোটের কাজে নিয়োজিত আছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের কাজ এখনো শুরু হয়নি। কবে শুরু হবে, কবে শেষ হবে বলা যাচ্ছে না। তবে নির্বাচন কমিশন বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা রেডি আছে। ভালো কথা। তো এ পর্যন্ত সবই ঠিক আছে। তবে যে জিনিসটি আমার কাছে সবচেয়ে বেশি খটকা লেগেছে সেটি হচ্ছে ব্যালট পেপার নিয়ে। গণভোটের ব্যালট পেপার কেমন হবে সে বিষয়ে বলা হয়, গণভোটের ব্যালট হবে রঙিন পেপারের। আপনাদের যাদের ভোট দেবার অভিজ্ঞতা আছে তারা তো জানেন, ভোটের ব্যালট সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কিন্তু এবার গণভোটের জন্য তা ব্যতিক্রম হবে। শুধুমাত্র স্পেশালি গণভোটের জন্য যে ব্যালট ছাপানো হবে সেটি হবে রঙিন কাগজের। এ ব্যাপারে আসিফ নজরুল বলেন, প্রচলিত নিয়মে জাতীয় নির্বাচনের ব্যালট সাদা পৃষ্ঠার ওপর কালো প্রিন্ট ছাপা হয়, তবে গণভোটের ব্যালট আলাদা রঙের কাগজে ছাপা হবে, যাতে কালির দাগ স্পষ্টভাবে ফুটে ওঠে। রঙিন কাগজেও যেন চিহ্ন সহজে বোঝা যায়, সেই দৃশ্যতা নিশ্চিত করতেই গণভোটের ব্যালট প্রস্তুত করা হবে। আর এখানে আমার সবচেয়ে বড় আপত্তি আমার এই জন্য নয় যে গণভোটে রঙিন ব্যালট ব্যবহার করা হচ্ছে, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। যদি তা ভালোর জন্য হয় অবশ্যই করা উচিত। তারা বলছেও এটি তারা ভালোর জন্য করছে, কারণ এতে ভোট নষ্ট হবে না, সিল কোথায় পড়েছে তা স্পষ্টভাবে বোঝা যাবে। খুবই ভালো কথা, আমি সমর্থন করি। আমার প্রশ্ন হচ্ছে, এটি যদি সবচেয়ে ভালো পন্থা হয়, তাহলে জাতীয় নির্বাচনেও কেন রঙিন ব্যালট ব্যবহার করা হবে না? কারণ আমরা অনেকেই জানি, জাতীয় নির্বাচনের অনেক ভোট শুধু এই কারণেই নষ্ট হয়ে যায় যে কালি ঠিকভাবে বোঝা যায় না। অনেক ক্ষেত্রে কালি লিক করে, সেই কালি অন্য প্রতীকের উপরে গিয়েও পড়ে, এর জন্য ভোট বাতিল হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কি বুঝবো? জাতীয় নির্বাচনের ভোটের কোনো মূল্য নেই, বা জাতীয় নির্বাচনের ভোটের মূল্য গণভোটের মূল্যের চেয়ে কম? এখান থেকে আমি কি বার্তা পাবো? সরকার গণভোটকে অনেক উপরে দেখে, সাধারণ ভোটকে পাত্তা দেয় না। সরকারের কাছে এই গণভোটই সবচেয়ে ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেখে তো তাই মনে হচ্ছে। যদি সরকারের কাছে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ হতো, তাহলে সব ভোটের ক্ষেত্রেই উন্নত মানের ব্যালট, উন্নত মানের কাগজ এবং রঙিন ব্যালট ব্যবহার করা হতো। শুধুমাত্র স্পেশালাইজড গণভোটের জন্য ব্যবহার করা হতো না। এ থেকে এটি বার্তা দেয় যে সরকার গণভোট নিয়ে সিরিয়াস। জাতীয় নির্বাচন হোক বা না হোক, যে কোনোভাবেই হোক, সরকার গণভোট চায়। আর এই গণভোট কেন চায় সেটি কম বেশি আমরা সবাই জানি। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার আপত্তির কথা আমি বলেছি। আমার আপত্তির সাথে আপনার মতামত নাও মিলতে পারে, এটি সম্পূর্ণ
ডেমোক্রেটিক ব্যাপার, আপনার মত আমার মত থেকে ভিন্ন হতেই পারে। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।